আমার আল্লাহর গোলাম ওই রব্বে কারিম আমার আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। হয় না আর একটু মধুর সুরে কান্নার আওয়াজ করে ডাক দিয়া বলেন আল্লাহ। জানি না কে কয়দিন দুনিয়াতে থাকবো, অথচ একটা বিশেষ গবেষণার মধ্যে তথ্য উঠে এসেছে। এই আল্লাহর বান্দা, একটি বিশেষ গবেষণায় যে তথ্য উঠে এসেছে যে এই পৃথিবীর মধ্যে প্রতি মিনিটের মধ্যে 115 জন লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে। দেখা যায় যে প্রতি সেকেন্ডে 2 জন লোক মারা যাচ্ছে পৃথিবীর মধ্যে। প্রতিদিন 1,65,000 লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা। এখন চিন্তার বিষয়, কতজন লোক এই 1,65,000 যে লোকগুলি মারা গেল, এদের মধ্যে কয়জন ঈমান নিয়ে মারা গেল আর কয়জন ঈমান ছাড়া বেঈমান হয়ে মারা গেল? এটা চিন্তার বিষয়, দেখার বিষয়। ওই আল্লামা মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই গতকালকে ভিটা বাজার হাসান মাহবুব বড়দান মসজিদে বললেন, বাবাজি করোনার মধ্যে কত মানুষ বিদায় নিয়ে কবরে চলে গেল। এ যুবকের দান হুজুর বলতেন বারবার, কত মানুষ বিনা করে পুড়ে মারা গেল। দেখার বিষয় হলো 1 লক্ষ প্রতিদিন 65,000 লোক পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলা যায়। তত্ত্ব গবেষণা উঠে এসেছে 1,65,000 এর মধ্যে মাত্র 24,000 লোক ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেয়। আর 1 লক্ষ এর উপরে যত লোকগুলি মারা গেল, সেই লোকগুলি বেঈমান অবস্থায় মারা গেল। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আজ অন্তরের ভিতরে আপনার আমার দরদ নাই, ব্যথা নাই। জুমার দিন মসজিদে নামাজ পড়ার জন্য একটু সবাই আওয়াজ করে বলবেন, কে কয়জনকে নামাজের দাওয়াত দিয়ে আসছি। ও আল্লাহর বান্দা, আমি জান্নাতের মেহমান হতে চাই। এ মুসলমান, জান্নাত তো আমার লাগবে, বড়টা ফার্স্ট ক্লাসের জান্নাত আমার লাগবে। এমন নিয়াত করা যাবে না কোন রকম নামাজ পড়বো, জিকির করবো, তেলাওয়াত করবো, আল্লাহর হাবিবের সুন্নাত তরিক অনুযায়ী কোন রকম চলার চেষ্টা করব না। না না, যেহেতু মরা লাগবে, জান্নাত হবে আমার শেষ ঠিকানা, চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাত। এই জান্নাতে স্থায়ী মেহমান যদি হতে চাও রে মুমিন, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমার পরিবার পরিজন, আমার প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করা লাগবে। আর একটু জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এই যে 24,000 লোক ঈমানের সাথে মরল, আর 1 লক্ষ তার বেশি লোক বেঈমান হয়ে মারা গেল, ব্যাপারে কোনো আপনার আমার কোনো গুরুত্ব নাই, কোনো দয়া নাই, মায়া নাই, কোন ধরনের কোনো পদক্ষেপ নাই, কোনো আফসোস নাই। আজ বাংলার জমিনে আমরা তাকায় দেখি, যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, সার্টিফিকেট গ্রহণ করলো, যারা ইঞ্জিনিয়ারিং পাস করে সার্টিফিকেট গ্রহণ করলো, দুনিয়াতে কত সম্মান, কত মাকাম, কত মর্যাদা। বলে অমুক বুয়েট ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, অমুক ব্যারিস্টার, সরকারিভাবে কত ধরনের তার সুযোগ সুবিধা। কারণটা কি? দুনিয়াতে সে সুন্দর ভালোভাবে কষ্ট করে লেখাপড়া করে ভালো সার্টিফিকেট অর্জন করলো। একই ক্লাসের মধ্যে দেখা গেল একজন ছোট, একজন বড়, কেউ সমবয়সী। একজন লেখাপড়া করে স্বাভাবিক পর্যায়ে একটা চাকরি নিল, 4th শ্রেণীর কর্মকর্তা কর্মচারী হইল। আরেকজন ফার্স্ট ক্লাসের অফিসার। এর মধ্যে পার্থক্য কি মুসলমান? পার্থক্য হলো যে লেখাপড়া স্টুডেন্ট জীবনে, ছাত্র জীবনে করলো, অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ কোরবানি দিয়েছে, কথা ঠিক না বেঠি? এই জন্য সে ফার্স্ট ক্লাসের অফিসার হইতে পারছে। আর যেই ব্যক্তি লেখাপড়া ভালোভাবে করে নাই, কোন রকম স্কুলে গেছে, কোন রকম পরীক্ষা দিয়েছে, ওই ব্যক্তি প্লাস পাইল না, গোল্ডেন প্লাস পাইল না, সব সাবজেক্টে ভালোভাবে মার্ক উঠাতে পারলো না, সার্টিফিকেটও ভালো পর্যায়ে আসলো না,
তাই বড় ধরনের কোন অফিসারকে চাকরি পেল না, নিতে পারলো না। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার আল্লাহর গোনা, ঠিক তদ্রুপ দুনিয়ার লাইনে যদি এমন আসমান জমিন পরিমাণ ব্যবধান হয়, তুমি আমি মুসলমান, তোমাকে আমাকে বানাইছেন কে? এই আল্লাহর বান্দা গরু ছাগলের মতো হাঁটবো, চলবো, খাইবো, এই জন্য আল্লাহ বানান নাই। মালিক আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মান কাদাম খলকে তাসুদে কুনা বলকে তাবার বন্দেগা मगर खाही केदार जन्नत रसीदी बंदेगी कुन बंदेगी আজ আমার খুব ভালো লাগে তবলিগের নিজের টাকা পয়সা খরচ করে মসজিদে গিয়ে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ তারা নিয়মিত পড়তেছে, মানুষকে নামার জন্য আহ্বান করতেছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? আরেকটু আজ দেখো, যদি ওরকম ভাবে দাওয়াত ও তাবলীগের সাথে আমার তেমন বড় কোনো সম্পর্ক নাই, আমরা একটা হকানি সিলসিলার প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করি, ওরে আল্লাহর বান্দা কিন্তু বড় হক নবীওয়ালা কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ। একজন আলেম হিসাবে, নায়েবে রাসূল হিসাবে, নবী প্রতিনিধি হিসাবে, ওয়ারিস হিসাবে এই ভালো কাজে কিন্তু সাপোর্ট দেওয়া লাগবে। ওরে আল্লাহর বান্দা, আর যে লাইনে মেহনত করতেছে উদ্দেশ্য একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি মানুষ পৃথিবী থেকে প্রত্যেকদিন 1 লক্ষর উপরে বেঈমান হয়ে মারা যায়, তোমার কোনো চোখে পানি নাই, কোনো দরদ নাই, কি নিয়ে রওনায় কবর পথের পথি। অথচ আজ যারা দিন ইসলামের দাওয়াত দেয়, ঈমান আমলের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, এক শ্রেণীর নামধারী মুসলমান আছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, যদিও তুমি দাবি করো আমি মুসলমান, তুমি 1 নাম্বার কাটটা বড় মুনাফিক। এই ইমানদার মুসলমান, কেউ বন্ধ বললে, কেউ গালি দিলে, কাজকর্ম কিছুই, দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না, অন্যায় প্রতিবাদের কাজ বন্ধ করা যাবে না। ইমানের উপরে যদি মুমিন মুসলমানের আঘাত আসে, ইমানের পাওয়ার 100 কোটি গুণ বেড়ে যায়। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শিশাদারা প্রাচীরের ন্যায় মুমিনের ঈমান মজবুত রাখতে হবে। ও আল্লাহর বান্দা, ওই দাওয়াতের কাজ করতে গিয়া, তাবলীগের কাজ করতে গিয়া, ভালো কাজের দাওয়াত দিতে গিয়ে, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তোমাকে যদি কেউ পাগল বলে, তাতে আমার কিছু আসে যাবে না। সাহাবায়ে কেরামদেরকে অনেক মানুষ পাগল বলছে, আল্লাহ নবীকে জাদুঘর পর্যন্ত বলছে, বাবা ঠিক না বেঠিক? শরীরের মধ্যে, মুখের মধ্যে আল্লাহ নবীকে ওই তায়েফের ময়দানে দুষ্ট যুবকগুলি, ছোট ছোট বাচ্চাগুলি থুতু নিক্ষেপ করছে, কিন্তু নবী তারপরে দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। পাগল বন্ধুকে তাতে আমার কি? তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার আশিকি। আশিক কার হওয়া লাগবে? চলে এই কিসের পাগল হইছো? অনেক মানুষ ক্ষমতার পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, মান সম্মানের পাগল, পদ পরিসরের জন্য পাগল। তোমার মালিক আল্লাহ বানাইলো, তুমি এখনো তার জন্য পাগল হতে পারো নাই। তাকায় দেখবা কতগুলি পাগল ঘুরে তুইছে আমার আল্লাহকে ডাকে। বিভিন্ন মসজিদে দেখবা হালকা জিকিরে পাগলের মতো লাফায়, চিল্লায়, চোখের পানি ফেলায় আল্লাহরে ডাকে। কথা ঠিক না বেঠিক? তাই বয়ানে আমার মালিক আল্লাহকে ডাকতে থাকে। জামাতের মধ্যে কেতাবি তালিম করে, চোখের পানি ফেলায়, দোয়া করে, মালিক ওই জাহান্নামের 1 সেকেন্ড আগুনের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। এ মুমিন মুসলমান পাগল বলুক লোকে, তাতে আমার কি? তুমি আমার মাসুক মাওলা, আমি
কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বালা জ্বলে, আশেক তার মাশুকের সোয়াবে মনের মতো গড়ে। মোহাম্মত এই কলবে ঢুকান লাগবে কার? আরো জোরে বলেন, কার মোহাম্মত ঢুকান লাগবে? এই লোকগুলি এত কষ্ট করে মসজিদে বাসার দ্বিতীয় তলায় তৃতীয় তলায় কোনো ফ্যান নাই, তেমন পাখার কোনো ব্যবস্থা নাই, আরামের কোনো ব্যবস্থা নাই। লোকগুলি জুমার বাইরে নামাজে দৌড়ায়, টাকার জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, সম্পদের জন্য না, আরামায়েশের জন্য না, টাকার বান্ডিল দিবে খাওয়ার জন্য না, কার জন্য দৌড়ায়? এসমো আশো লাস্তে কুচু বাফরু হরসে জুমা শুকে বাকি জুকলাসু মিয়া আশিক মাশু কেরামজি কেরামান কাতিবিন রাহাম খবরনি। ও ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, চোখের পানি ছাড়া জাহান্নাম আগুন কখনো ঠান্ডা হবে না। ঈমানটাকে মজবুত করা, আমলটা সুন্দর করো। এ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপতি, এ প্রশাসনের আমার ভাইরা, ওর পুলিশের মহাপরিদ সবাই দিশায় তাকওয়ার ইলম সবার সিনায় ঢোকা। করোনার অজুহাত দিয়ে কোথাও কোনো প্রোগ্রাম, নামাজ কালাম, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, ইসলাহি বয়ানের কার্যক্রম বন্ধ করা যাবে না, যাবে না। চিল্লার জামাত বন্ধ করা যাবে না, 3 দিনের জামাত বন্ধ করা যাবে না। সব কর্তব্য মানুষের ঈমান আমলকে তাজা রাখার জন্য, কথা ঠিক না ঠিক? মানুষ যত আল্লাহর মজলিসে যাবে, গুনাহ থেকে তাদের ঈমান আমল হেফাজত হবে, কথা ঠিক না ঠিক? কথাটা আমার না, কথা আমার আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কালামে জিন্দা কুরআন হাকীম, হিকমতে মুদায়্যাজ লাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআন হাকীম তাকাসাম আনহু আফহামু রিজালি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওই হাফসি দেশের লোকেরা তার ঈমান এবং আমলটা কেমন মজবুত হইল? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতের বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের আয়াতের উপরে আলোচনা চলতেছে। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ বলেন আমার বন্ধুর মহব্বত তোমার অন্তরে ঢুকাও, আমার বন্ধুর অনুসরণ করো। বলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করতে পারো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু আল্লাহ তোমাদের ভালোবাসা দিয়ে ক্ষান্ত করবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হামসিরাতে মুস্তাফা দরতামানি হালে ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাগুয়া বিয়ে বেসার তু পূজা ও সুন্নতে আহমদ পূজা। এত বাইন, এত ভক্তিতে, এত জাহান্নামের ভয়, তোমার চোখের সামনে কতগুলি তাজা তাজা প্রাণ ঝইয়া গেল। ওরে যুবক, এখন কি নবীর মোহাম্মতে দাঁড়িয়ে রাখবি? গতকাল কেউ বীর ভবনে ওলামার সুধী সম্মেলন থেকে যখন ফিরতেছিল, ওরে আল্লাহর বান্দা আসরের নামাজটা আইসা আজিমপুর গোরস্থানের এখন মেইন রোডের পাশে মসজিদ বানানো হইল। মসজিদ থেকে নামাজ পড়া যখন নামলাম, হঠাৎ করে তাকায় দেখি লাশবাহী একটা অ্যাম্বুলেন্স হু হু করে হুইসেল দিয়ে চলে আসছে। আল্লাহর বান্দার সাথে সাথে অ্যাম্বুলেন্স থেকে নামায়া কবরের দিকে তাই নেওয়ার জন্য কবরে রাখার জন্য লোকগুলি কান্দে আর এমন জোরে বলে, ও ভাই আমাদের রাইখা যাই। ওরে আল্লাহর বান্দা তখন মনে বুঝালেন একটা দিন আসবে,
এই দালান কোটা ঘর বাড়ি সব খালি হাতে রওনা। কাকে সৌন্দর্য দেখাও? যেই মালিক তোমার আমার বানাইলো, যেই রাসূল তোমার আমার জন্য কান্না করলেন, এমন কোন রাত নাই যেই রাতে নবী তাহাজ্জুদ পড়ে উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে কাঁদে নাই। ওই নবীর জন্য এখন পাগল হতে পারো এ দুনিয়ার আসে। আবার নবীর জন্য যদি পাগল পারা হতে পারো, নবী তোমার জান্নাতে যাবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর কেমন আশিক ছিলেন ওই আফ্রিকার নবীরান। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। ওরে আল্লাহর বান্দা, মদিনা থেকে আবার মক্কায় আসে, ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা এখন মুসলমানদের হাতে। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ওরে দিনদার ইমানদারেরা নবী কত খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করতেছে। ডাক দিয়া বলতে আসলো সাহাবায়ে কেরাম আবু বকর, ওসমান, আলী, বিলাল, যখন কাফের বেঈমান মুশরিকরা আমার উপর নির্যাতন চালাইতেছিল, ওরে আল্লাহর বান্দা একবারে দেখলাম আল্লাহর অর্ডার হয়ে গেল, নবী গো মক্কায় আর থাকবেন না, আমি আল্লাহর অর্ডার, আপনি মদিনায় হিজরত করেন। ওই খানায় কাবার দেওয়া ধরে আমি তখন চোখের পানি ফেলে কাঁদতেছিলাম, ওরে খানায় কাবার দেওয়া, তোর জন্য এত মায়া, এত মহব্বত, তোর জন্য এত ভালোবাসা, তোকে আমাকে ছেড়ে যেতে মনে চায় না। কি করবো তারপরেও মালিক আল্লাহ, আমাকে তো যাওয়া লাগবে। ও আবু বকর, সাহাবায়ে কেরাম, ওই মক্কা এখন মুসলমানদের হাতে হস্তগত। এতদিন পর্যন্ত মুসলমান লুকায় লুকায় বিভিন্ন জায়গায় গোপনে গোপনে নামাজ পড়তো, কালেমার দাওয়াত দিত। আজকে এখন যেহেতু এই ফাতে মক্কা হইল, মক্কা মুসলমানদের হাতে, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত সহ আজ জোহরের নামাজের আযান দিয়া আমরা এই খানায় কাবার মধ্যে জোহরের নামাজের নামাজ জামাতের সাথে আদায় করব। ও দিনদার ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুতি নিতেছেন। নবী তার আগে ডাক দিয়ে বললেন, পরামর্শ বৈঠক হওয়ার দরকার, পরামর্শ করার দরকার। এই জোহরের আযান দিয়ে আমরা জামাতের সাথে নামাজ পড়ব। এই বিজয়ের আযান কে দিবে? কার কণ্ঠে হবে বিজয়ের আযান? নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে একজন সাহাবী দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই গো নবী। ওগো আল্লাহর নবী হযরতে আবু বকর, যে আপনার হিজরতের দুঃখের রাতের সাথী ছিলেন, ওই আবু বকর জীবিত আছেন। আবু বকরের কণ্ঠে শুনবো মক্কা বিজয়ের আযান। যে আবু বকর নবীর জন্য পাগল, নবী আল্লাহর ওয়াদার আবু বকরের বাড়ির দরজায় গিয়া দাঁড়াইলেন। একবার ডাক দিলেন, আবু বকর দরজা খোলেন। হযরতে আবু বকর একবার ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা উন্মুক্ত করে ডাক নিয়ে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর একবার ডাক দিলাম, দুইবার, তিনবার, তৃতীয়বার তোমাকে ডাক দিতে হলো না। একবার ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহর অর্ডার আসলো অনেক সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আপনি ডাক দিয়া বলেন, আবু বকর সবাই যাবে, যান, তুমি যাইবা হিজরতের সাথী হইবা, আমি নবীজির সঙ্গে। আবু বকর তুমি আর কেউ না। সেই 2-2.5 বছর পর্যন্ত আমি ঘুমাই না, এই দরজার সাথে পিঠ লাগায়া লাগায়া এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে অন্য কাজকর্মগুলি সমাপ্ত কইরা
আমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে থাকি, ঘুমাই না। কখন আমার পয়গম্বর কলিজার টুকরা নবী আয়েশা আবু বকর বলে ডাক দিবে, আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলে দিব। সাথে সাথে যদি আমি দরজা খুলে না দিতে পারি, হয়তো কাফের মুশরিকরা আপনাকে হামলা করে আহত করে দিতে পারে, তাই আমি ঘুমাই না। নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, আবু বকর, রাসূলের প্রতি হৃদয়ে নিন্দার ভাষা, জানের চেয়ে বেশি মুহাব্বত। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখে, শুধু কি আমি ঘুমাই না তাই আমার মনে আসমান রুটি বানাইয়া অপেক্ষা করতেছে, নবীজি আসবেন, আব্বা তার সাথে হিজরতের সাথী হবেন, তাদের সাথে নাস্তা নিয়ে দেওয়া। আমার মেয়েটা এই 2-2.5 বছর পর্যন্ত ঘুমায় না, দৈনিক নাস্তা নিয়ে অপেক্ষায় থাকে কখন আল্লাহর নবী আমাদের বাসায় আসবে, তার শিবরাগবে। নবী শুধু কি তাই, আমরা যে বাহনের উপরে আরোহণ করব, সাওয়ার হব, দেখেন 2টা উট আমি বেঁধে রাখছি, ওই উট 2টাও ঘুমায় না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আবু বকর, আল্লাহর কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ যেন তোমাকে কবুল করে নেন, বলো তুমি কি চাও। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, দুনিয়ার কিছুই আমি আপনার কাছে চাই না, একটা দোয়া করবেন আমি যেন আল্লাহর আশিক হতে পারি। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মালিক, দুনিয়াতে আমার মাও নাই, দুনিয়াতে আমার বাবাও নাই। মা বাবা ইন্তেকালের পরে এই মক্কার জমিনের মধ্যে আমার খুব 2টা কাবেল ছিল, একটা আমার বিবি খাদিজা, আরেকজন ছিল আমার চাচা আবু তালেব, আজকে দুনিয়ায় নাই। এই বিপদের মুহূর্তে আল্লাহ, এই দুঃখের রাত, হিজরতের রাত, এই রাতে আবু বকর মুহাব্বতের জানের বিনিময়ে যে দৃষ্টান্ত স্থাপন করল, মালিক, আমি নবীর সাথে আবু বকরের হিজরত শুরু হবে, যাব মদিনায়, এই সফর মদিনা পর্যন্ত সমাপ্ত হবে না। আল্লাহ, আবু বকরের সফর সমাপ্ত হবে জান্নাতের ভেতরে গিয়ে আমার সাথে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুহাব্বত কাকে বলা হয়? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আপনি বসুন, আপনার পরামর্শ শুনলাম। আরেকজন দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আজকে মক্কা বিজয়ের আযান দিবেন হযরতে উমর, কারণ উমরের কারণে ইসলাম কমপ্লিট করার কারণে মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পেরেছে, ইসলামের দাওয়াত দিতে পেরেছে, তাই হযরতে উমর আছে, তিনি মক্কা বিজয়ের আযান দিবেন।